চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। বন্ধুরা সবাইকে ওয়েলকাম জানিয়ে চলো আজকে ভিডিওর প্রথমে কি দেখাচ্ছি দেখো। চিকেন দেখাচ্ছি তোমাদের সঙ্গে, আর এর মধ্যে লেবুর রস দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু 800 গ্রাম চিকেন আছে। এই যে আজকে যে রেসিপিটা আমি করতে চলেছি, এটার জন্য হাড়ের দিক থেকেই চিকেনটা লাগবে, আর একটু বড় বড় সাইজের লাগবে চিকেনটা। তো আমি যেরকম পিস নিয়েছি এরকম করলেও হবে, এর থেকে বেশি ছোট করার দরকার নেই। তাহলে যে রেসিপিটা বানাতে চলেছি সেটা তোরা ভালো হবে না, মানে অনেকে এর থেকেও ছোট করতে চায়। আমাদের দোকান থেকে যা করে দেয় সেটাই আমরা বাড়িতে আদার্স করি না, কিন্তু বাড়িতে যেগুলো মনে করব যে টুকটাক করতে হয় সেগুলো অন্য জিনিস। তো চলো, নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখানে পরপর এবার মশলা আমি দিতে থাকবো। টক দই কিন্তু এখানে আমি 2 চামচ ভরা দিলাম একদম। এখানে রসুন, আদা আর গোলমরিচ একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এবার এগুলো আমি সব মেখে নেব ভালো করে। এর মধ্যে কিন্তু হলুদ দিচ্ছি না আমি, কারণ এতে হলুদ যাবে না। আমার এটাকে মাখানো হয়ে গেছে ভালো করে। এবার আমি এটাকে ঢেকে রেখে দেব। লেবুটা দিতে ভুলে গেছিলাম, সেই লেবুটা দিয়ে চলে আসলাম। এটাকে আধ ঘন্টা পরে তোমাদের ভিডিও দেখাচ্ছি। ওটা ঢাকার আধ ঘন্টা তোমাদের রেখে দিতে হবে, 30 মিনিট রাখার পর তবেই ভিডিওতে মানে আবার মূল রান্নাটায় আসতে পারবে, কারণ ওটা মিনিমাম রাখতে লাগে আধ ঘন্টা 30 মিনিট। তো আধ ঘন্টা পর আমি চলে এসেছি। দেখতে পেয়েছো তেলটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি। এর মধ্যে গোলমরিচ, এলাচ, লং, দারচিনি আছে। গোলমরিচের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এবার এই যে ম্যারিনেশন করে রেখেছিলাম, চিকেনটাকে মাখিয়ে রেখেছিলাম, সেই চিকেনটাকে কিন্তু আমি দিয়ে দিলাম। চিকেনটাকে দিয়ে দিচ্ছি। এটা আমি সাদা তেলে করছি। এর সঙ্গে ঘি তোমরা দিতেই পারো অবশ্যই, কিন্তু ঘিটা আমি পরে ব্যবহার করব অল্প করে, ঘিটা বেশি দিচ্ছি না। ঘিটা যতটুকু আমার দরকার আমি ততটুকুই ব্যবহার করব। তোমরা যদি মনে করো এটার হাফ তেল দেবে হাফ ঘি দেবে, করতে পারো, কোনো অসুবিধা নেই। এবার চিকেনটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব, ভেজে নেব। এই যে দেখো, লেবু দিয়ে দিলাম 2 টুকরো। আজকে তোমরা বুঝতেই পারছো হয়তো আমি কি করতে চলেছি। আজকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। একটু হয়তো বুঝতে পারছো, বাদ বাকিটা আমি একটু পরেই বলে দেবো নামটা তোমাদের। এই মাংসটা এখন শুধু একটু আমাকে তেলের উপরে ভালো করে ভাজতে হবে। এটা রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস এগুলোর সাথেই বেশি ভালো লাগে। এটা হচ্ছে রবিবারের দুপুরের লাঞ্চের মেনু, ছুটির দিনে। গ্যাসটা কিন্তু আমার বাড়ানোই আছে এখন। উল্টাতে গিয়ে ফট করে একটা টুকরো বেরিয়ে পড়ে গেছে। তো যাই হোক, ওটাকে নিয়ে ধুয়ে দিয়ে দিয়েছি। আর পরিষ্কার জায়গায় আমার গেছে, আমার বাইরে কোথাও পড়েনি।
গ্যাসের পাশের ইয়েটাতে পড়েছে। এই যে দেখো কী হারে জল বেরোচ্ছে। চিকেন থেকে তো তোমরা জানোই জল বেরোয়, আর তার মধ্যে এর মধ্যে টক দই দেওয়া রয়েছে, লেবুর রস দেওয়া রয়েছে, নুন রয়েছে, এতে তো জল বেরোবেই। মাংসটা প্রায় আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে বেশিরভাগই। এটাকে আমাকে ঢাকা দিয়ে এবার করতে হবে। এই যে দেখো প্রায় অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, তেল ছাড়ছে কীভাবে। এবার এর মধ্যে যে রসটা, এই যে মাংসর যে মাখিয়ে রেখেছিলাম, ম্যারিনেশন করে রেখেছিলাম, সেই ম্যারিনেশনের রসটা আমি দিয়ে দিলাম মাংসর। মাখানোর যে রসটা, এর মধ্যে কিন্তু আলাদা করে আদার্স কোনো জল দেওয়া যাবে না। কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। এবার আমি ঘি দিয়ে দিলাম। ঘিটা তোমরা আগেও দিতে পারো, আমি মাছ পর্যায়ে দিচ্ছি, মানে মধ্যিখানে দিচ্ছি ঘিটা অনেকটাই রান্না হয়ে যাওয়ার পর। তো এখন আবার ঢাকা দিয়ে একটু ভালো করে হতে দিলাম। আমার মাংসটা মোটামুটি হয়ে এসছে। এই যে দেখো ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। এই চিকেনটা গোলমরিচ লেবু চিকেন। এবার এটা কিন্তু এরকমই ভাজা ভাজা হয়, গোলমরিচ লেবু চিকেনটা দেখতেই পাচ্ছ। এবার ওপর দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। কতটা তেল ছেড়ে গেছে দেখো, এর মধ্যে ঘিও আছে, তো সেই কারণে। গোলমরিচ লেবু চিকেন আমার কমপ্লিট পরিবেশনের।